তো বন্ধুরা দেখে নাও যে লাইফ সায়েন্সে কী কী প্রশ্নপত্র আসবে। তো আমরা কিন্তু এই দেখো বিভাগ কতে দেখিয়েছি যে 15খানা এমসিকিউ কোন কোনগুলো আসবে, এবং 15খানা এমসিকিউ দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, একের এটা 1.2, এটা 1.3, এইভাবে দেখো সবকটা প্রশ্নের উত্তরও সমেত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা পারলে একটু স্ক্রিনশট করে নাও। স্তম্ভগুলো দিয়েছি, স্তম্ভ কিন্তু অবশ্যই 3টে। তারপর কিন্তু স্তম্ভের পর হচ্ছে কোন ক্রমটি স্থির, তারপর সঠিক জোড় নির্বাচন করো, 1-6 দাগেরটা, 1-7 দাগেরটা এমসিকিউ, আরেকটা হচ্ছে 1-8 এমসিকিউ, 1-9 হচ্ছে আবার দিয়েছে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নিয়ে লেখো। এটা 1-9 দাগের। তারপর 1-9 দাগের উত্তরও কিন্তু দিয়ে দিয়েছে, এই যে নিচে উত্তর কিন্তু দেওয়া রয়েছে। 1-10 দাগের 1-11, 1-12, 1-13, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সব করে নাও। 1-14, 1-15, বিভাগ খতে কিন্তু এই শূন্যস্থান পূরণগুলো তোমাদের আসবে 5টা, এবং উত্তর সমেত কিন্তু উত্তর সহ দিয়ে দিয়েছে। নিচ থেকে উপরের দিকে স্ক্রিনের উপরে যাচ্ছে, তোমরা এইগুলো কিন্তু অবশ্যই খাতায় টুকে নাও, প্রশ্ন উত্তর সমেত টুকে নাও। বেশি কিন্তু দেবো না, অল্পই দেবো। এইগুলোই প্রশ্ন তোমাদের 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞানে আসবে। এরপর সত্য মিথ্যা 5টি কিন্তু দেখো উত্তর সহ দিয়েছে। প্রথমটা সত্য হবে, দ্বিতীয়টা মিথ্যা, তারপরটা সত্য, তারপরে আবার মিথ্যা, এবং লাস্টেরটা মিথ্যা হবে। স্ক্রিনশট করে নিয়েছো, ঠিক আছে। তারপর দেখে নাও, তারপর কিন্তু স্তম্ভ মিলন রয়েছে, স্তম্ভ মিলন কিন্তু দেখে নাও, স্ক্রিনশট করে নাও, এবং তার উত্তর কিন্তু এই যে নিচে রয়েছে উত্তর দেওয়া, একদম উত্তরও স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। স্তম্ভ মিলনে যদি একটু সময় চাও, এই যে স্তম্ভ মিলনে সময় দিচ্ছি, এই যে স্ক্রিনশট করে নাও। এরপর একটি শব্দে উত্তর দাও, অর্থাৎ 6টা থাকবে, যে কোনো 6টা লিখতে হবে। একটি বাক্যে উত্তর দাও, 1 নম্বরের প্রশ্ন 6টা। 20 সদৃশ বেছে নিয়ে লেখো, উত্তর দিয়ে দিয়েছে, ভেগাসবাই হবে। 2-20টা উত্তর দিয়ে 2-21টা দেখে নাও। 2-22-এর উত্তরটাও দিয়ে দিয়েছে, 2-23-এর উত্তরটাও দিয়ে দিয়েছে, স্ক্রিনশট করে নাও। 2-24-এর উত্তরটাও দিয়ে দিয়েছে, 2-25-এর উত্তরটাও দিয়ে রয়েছে, 2-26-এর উত্তরটাও দেওয়া রয়েছে জি টু দশা। এরপর বিভাগ গ থাকে, বিভাগ গতে কিন্তু 17টি প্রশ্ন থাকে, যে কোনো 12টি প্রশ্ন তোমাদের করতে হয়, এবং এই প্রতিটি প্রশ্নের মান থাকে 2। 12টি প্রশ্ন, 2 × 12 24। তো এই প্রশ্নগুলো কিন্তু থাকবে। এই প্রশ্নগুলো উত্তর সমেত কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে, উত্তর সমেত কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই যে 3-2 দাগের এই যে উত্তর নিচে দেওয়া রয়েছে, মায়োপিয়ার কারণ, এই যে নিচে 3টে কারণ দেওয়া হয়েছে। তারপরে হাইরোপিয়ার কারণ 2টি কারণ দেওয়া রয়েছে। 3-3 দাগেরটা 4টে অপশান দিয়ে 4টে দিয়েছে, সেগুলো ঘটনা ঘটে, কী কী ঘটনা ঘটে সেখানে দেখা করতে হবে, দিয়ে দিয়েছে, উত্তর দেখে নিলে। 3-4 দাগেরটা দেখে নাও, উত্তর দিয়ে দিয়েছে। এবার 3-5 দাগেরটা পার্থক্য কিন্তু দেখো, পার্থক্যগুলো দেখে নাও, ঠিক আছে। এরপর আমরা 3-6 দাগেরটা দেখে নেব, পাথরকুচি অবস্থানিক মুঘলের সাহায্যে কীভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে। এই প্রশ্নটা কিন্তু পড়বে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তারপর 3-7 দাগে দেখো উত্তর দিয়ে দিয়েছে, যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে পরিবর্তন হয়, 3টে পরিবর্তন লিপিবদ্ধ করতে হবে। 3-8 দাগের কিন্তু দিয়ে দিয়েছে উত্তর। 3-9 দাগের উত্তর দিয়ে দিয়েছে, স্ক্রিনশট করে নাও প্রশ্ন উত্তর সমেত। 3-10 দাগেরও উত্তর দিয়ে দিয়েছে। 3-10 উত্তর কিন্তু বড় একটু, এগুলো বড় বড় উত্তর, প্রশ্ন উত্তর। তারপর 3-11 দাগেরও মেন্ডেলের বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্র বিবৃত করো, এটা দিয়ে দিয়েছে। 3-12 দাগেরটাও দিয়ে দিয়েছে উত্তর সহ। 3-12 দাগেরটা হচ্ছে অসম্পূর্ণ প্রবণতার ক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপের অনুপাতিক অভিন্ন হয়, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। 3-13 দাগেরটা হচ্ছে বংশগতি সংক্রান্ত পরীক্ষা মেন্ডেলের সাফল্য লাভে 2টি কারণ, এখানে অনেকগুলো কারণ দিয়েছে। এরপর গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার, ঠিক আছে, উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যুক্তিযুক্ত বিচার করো। বিভাগ ঘতে কিন্তু অবশ্যই আঁকা থাকে, এবং আঁকাতে 5 নাম্বার থাকে। নিউরনের আঁকাটা প্র্যাকটিস করে যাবে। নিউরনের মধ্যে চিহ্নিত করতে দেবে অ্যাক্সন, ডেনড্রন, র্যানবিয়ারের পর্ব, সোয়ান কোষ। আঁকার জন্য থাকে 3 নম্বর, আর পয়েন্টিং করার জন্য থাকে 2 নম্বর। অথবা ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত যে চিত্র সেটা প্র্যাকটিস করে যাবে, এবং তার মধ্যে তোমাদের লেবেলিং করতে দেবে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার। তোমরা স্ক্রিনশট করে নিয়েছো, ঠিক আছে, এইটুকু।